সম্মানিত ভিউয়ার, দর্শক ও শ্রোতাবৃন্দ, রিয়া বা প্রদর্শন ইচ্ছার আরেকটি হাদিস আমরা নিচ্ছি। সে হাদিসটি জুনদুব ইবনে আবদুল্লাহ বিন সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, মান সাম্মা আল্লাহু বিহি ওমান ইউরাইল্লাহু বিহি, মুত্তাফাকুন আলাইহি, অর্থাৎ সহিহ বুখারী মুসলিমের হাদিস। হ্যাঁ, এটা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি শোনানোর জন্য কোনো আমল করলো আল্লাহ তাকে শুনিয়ে দেবেন, এবং ব্যক্তি দেখানোর জন্য কোনো আমল করলো তাকে আল্লাহ দেখিয়ে দেবেন। কি অর্থ এটার? শোনানোর জন্য আমল করা এবং দেখানোর জন্য আমল করা। অর্থ শুনলে গা শিরে উঠবে সবাই। ইমাম নববী রাহিমাহুল্লাহ অর্থ বর্ণনা করেছেন, নকল করেছেন তিনি। যে ব্যক্তি মানুষকে তার আমল প্রকাশ করলো, দেখানোর মাধ্যমে প্রকাশ করলো, এবং তাহলে যে ব্যক্তি মানুষকে দেখানোর জন্য আমলটি করলো, তো আল্লাহ তাকে দেখিয়ে দিবেন। কি দেখিয়ে দিবেন? কিয়ামতের মাঠে সমস্ত মানুষের সামনে তাকে বেইজ্জত করবেন, অসম্মান করবেন, যে এই কাজটি সে কিভাবে করেছিল, যার ঘটনা কিছুক্ষণ আগে গেল, কিয়ামতের মাঠে কি ঘটনা ঘটবে। আর যে ব্যক্তি এভাবে মানুষকে দেখানোর জন্য কোনো আমল করবে, মানুষের কাছে তাকে নিজেকে বড় সাব্যস্ত করার জন্য, দানবীর সাব্যস্ত করার জন্য, বা এই ধরনের কোনো আমল করবে দেখা উদ্দেশ্য, তো ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা কি করবেন? শোনানোর জন্য এবং দেখানো, মানে যে ব্যক্তি শোনানোর জন্য করলো তাকে শুনিয়ে দেবেন এভাবে বেইজ্জত করে, এবং যে ব্যক্তি দেখানোর জন্য কোনো আমল করলো তাকে কিয়ামতের মাঠে দেখিয়ে দিবেন, অর্থাৎ সমস্ত মাখলুকের সামনে তাকে তার গোপন তথ্য প্রকাশ করে দেবেন, যা পূর্বের ঘটনায় প্রকাশিত হয়েছে। নিয়ত কি ছিল আল্লাহ তাআলা প্রকাশ করবেন। তার মানে শোনানোর জন্য আমল করলে তাকে শুনিয়ে দেবেন, অর্থাৎ অসম্মান করবেন, বেইজ্জত করবেন কিয়ামতের মাঠে, এবং দেখানোর জন্য আমল করলে তাকেও আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে দেখিয়ে দিবেন, অর্থাৎ তার গোপন তথ্য আল্লাহ অন্তরে কি ছিল এটা প্রকাশ করে দেবেন সমস্ত মাখলুকের সামনে, সৃষ্টি জগতের সামনে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রক্ষা করুন ছোট বড় শিরক থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।